নমস্কার বন্ধুরা, ঐতিহাসিক বহরমপুরের প্রথম পর্বটার পর দ্বিতীয় এবং অন্তিম পর্ব নিয়ে হাজির হয়েছি অচেনা শহরের পর্দায়। প্রথম পর্বে আমরা বেশ কিছু কাশিমবাজারের ঐতিহাসিক স্থান দেখিয়েছিলাম। যারা এখনও প্রথম পর্ব দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং উপরের কার্ডে দিয়ে দেওয়া হয়েছে। আর এই দ্বিতীয় পর্বটি বুঝতে গেলে প্রথম পর্বটা দেখা খুব জরুরি। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং নিত্য নতুন ভিডিও পেতে গেলে বেল আইকনটি প্রেস করে দিও। চলুন শুরু করা যাক ঐতিহাসিক বহরমপুরের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। 1704 সালে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের পত্তনের সময় বহরমপুর ছিল রাজধানীর দক্ষিণে একটি গ্রাম। তখন তার নাম ছিল সাতপুকুরিয়া ব্রহ্মপুর। গ্রামটির পূর্ব ও পশ্চিম দুই দিক দিয়ে ভাগীরথী নদী প্রবাহিত ছিল। গ্রামটায় 700 ঘর ব্রাহ্মণ বাস করত, তাই হয়েছিল নাম ব্রহ্মপুর। 1757 সালে পলাশী যুদ্ধের পর ইংরেজ আমলে বহরমপুর শহরের পত্তন হয়। পলাশীর যুদ্ধের পর ওই এলাকাতে সেনানিবাস তৈরি করে ইংরেজরা। মির্জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 400 বিঘা জমি দান করে তখনকার সময়। 1765 সালে বহরমপুর ক্যান্টনমেন্টের হাত ধরেই ব্রহ্মপুর হয়ে যায় বহরমপুর। আসলে ইংরেজরা ব্রহ্মপুর উচ্চারণ করে বলতো বহরমপুর, সেই থেকে ব্রহ্মপুর হয়ে যায় বহরমপুর বা ইংরেজি উচ্চারণ বেরামপুর। ইতিহাস গবেষকদের কথায় রাজধানী মুর্শিদাবাদের কাছে বহরমপুরে একটি শক্তিশালী সামরিক ঘাঁটি গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1758 সালে লন্ডনের কোম্পানির পরিচালকবর্গের কাছে প্রস্তাব পাঠায়। অনুমোদন পেয়ে সামরিক ঘাঁটি গড়ে তোলার জন্য জমি খোঁজ পড়ে। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরের দ্বারস্থ হয়। মির্জাফর সামরিক ঘাঁটি গড়ার জন্য 400 বিঘা জমি দান করেন। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরও 194 বিঘা জমি সংগ্রহ করে। এভাবে 126.95 একর জমির ওপরে বহরমপুরে 1765 থেকে 1767 সালে সেনানিবাস গড়ে তোলার পাশাপাশি সেনানিবাসকে কেন্দ্র প্রশাসনিক অঞ্চলেও গড়ে ওঠে। ব্যারাক স্কোয়ারের ময়দানের চারপাশে বাস্তুকার কর্নেল এ ক্যাম্পবেলের তত্ত্বাবধানে ওই সেনানিবাস নির্মিত হয়। তখন সেনা ছাউনি, প্রশিক্ষণের বন্দোবস্ত ছাড়াও স্বাস্থ্যকর পরিবেশ তৈরির উদ্দেশ্যেই ব্যারাক স্কোয়ার ময়দান তৈরি করা হয়। আমাদের মুর্শিদাবাদ জেলার বিখ্যাত ছানা বড়ার খোঁজে আমরা পৌঁছে গিয়েছিলাম কাছাকাছি একটি জনপ্রিয় মিষ্টির দোকানে। সেখানে ছানা বড়ার স্বাদ নেওয়ার একটু চেষ্টা করলাম। এই মুহূর্তে আমরা বহরমপুরে আছি, বহরমপুর টেক্সটাইল মোড়ে মঞ্জুশ্রী সুইটস। ব্যাপারটা হচ্ছে আমি এই মিষ্টিটা যেটা রেখেছি এটা হচ্ছে ছানা বড়া। এটা কিন্তু মুর্শিদাবাদ তথা বহরমপুর বা মুর্শিদাবাদ যাই বলি না কেন, এটা কিন্তু বিখ্যাত মিষ্টি। আর সেকেন্ড হচ্ছে এটা তালশাঁস মিষ্টি, যেটা এই দোকানের একটা বিখ্যাত মিষ্টি, যেটা খেতে আমি এসেছি। তো মুর্শিদাবাদে যারাই আসুক এই বহরমপুরে এলে এই ছানা বড়াটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, কারণ এটা মেন কথা হচ্ছে আমাদের এখন মিষ্টিটা খেতে হবে। তো মিষ্টিটা আবার খাওয়া শুরু করি আমরা। চলো মিষ্টি খাওয়া শুরু করি।